সম্মানিত উপস্থিতি, আজকে সচেতন নাগরিক ফোরামের আলোচনা সভা ও দোয়ার মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং একজন আন্তর্জাতিক মানের বক্তা, আমাদের প্রিয় ব্যক্তি, সকলের শ্রদ্ধা ভাজন স্যার জনাব আমির উদ্দিন সাহেব। অধ্যাপক আমির উদ্দিন সাহেবকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সচেতন নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত আমাদের জামালপুরের বিশিষ্ট সাংবাদিক নুরুল হক জঙ্গি ভাই এই স্মরণ সভা, আমরা একজন ব্যক্তিকে মূল্যায়ন করা যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো আসলে আমরা অনেক সময় পয়েন্ট আউট করছি না বা করতে পারছি না। তো পল্লীকণ্ঠ প্রতিদিন একটি আলোচিত পত্রিকা জামালপুর, এবং এই পত্রিকার বস্তুনিষ্ঠতা এবং এই পত্রিকার প্রকাশনা আর সাহসিকতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা এই বিশেষ করে স্বাধীনতার পরে আমাদের 53 বছরে জাতি হিসাবে আমরা আসলে খুব সূক্ষ্মদর্শী জাতি হিসাবে, পড়ুয়া জাতি হিসাবে আসলে আমরা গড়ে উঠতে পারিনি। এই সীমাবদ্ধতা আমাদের আছে। আমাদের জামালপুরের এই জনপদে নুরুল হক জঙ্গি একটি অত্যন্ত পরিচিত নাম, বিশেষ করে সাংবাদিকদের মহলে, পত্রিকার জগতে। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আর সেই সাথে আমি যেইভাবে এই সম্পাদক প্রকাশক নুরুল হক জঙ্গি ভাইকে আমি যেভাবে দেখেছি, আসলে তিনি একজন মুস্তাদাব দর্শনের জীবন যাপন করতেন বলে আমার মনে হয়। তাহলে মুস্তাদাব দর্শনটা কি? এটা হলো একটি কৃষ্ণতার দর্শন। এই কৃষ্ণতার দর্শনের ক্ষেত্রে আমাদের এই সাংবাদিক ছিলেন একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, কারণ তিনি অত্যন্ত সাদা মাটা পোশাক পরে তিনি চলাচল করতেন, এবং ব্যক্তি জীবনে তিনি অনেক বেশি অল্প খরচে জীবন পরিচালনা করার চেষ্টা করেছেন। আমাদের দেশের পত্রিকাগুলো, যে পত্রিকা সবচেয়ে বেশি প্রকাশিত এবং সবচেয়ে বেশি জনপ্রিয়, এই পত্রিকাগুলোর পেছনের মানুষগুলো চরিত্র তো আমরা কখনো খুঁজে দেখিনি, দেখা দরকার। কারণ আমাদের দেশের পত্রিকার জগতে সবচেয়ে বেশি প্রভাব রাখতে চায় এক শ্রেণীর দুর্বৃত্ত চরিত্রের মানুষেরা। আর সবচেয়ে বেদনার কথা, আজকে আমাদের শাকিল কথা বলতে গিয়ে বলেছে যে সাংবাদিকরা বিভাজিত। আসলে সাংবাদিকরা শুধু বিভাজিত এই কথা বললে হবে না। আমাদের সমগ্র সমাজ এবং মানব সমাজও নানাভাবে বিভাজিত। আমাদের ধর্মের নামে মহান আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা মুসলিম, আর আমরা তার আগে আবার বিশেষণ দেওয়ার চেষ্টা করলাম, আমরা সুন্নি মুসলিম, আমরা সালাফি মুসলিম, আমরা শিয়া মুসলিম। আবার এখানে আমরা হাম্বলি হয়ে যাই, হানাবি হয়ে যাই, মুহাম্মদি হয়ে যাই।
ইত্যাদি ইত্যাদি। আবার তরিকার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আবার এখানে শোষণ, শোষিত মানুষ শাসক, আবার দুর্বৃত্ত শ্রেণী, তার বিরুদ্ধে মুস্তাদাব নির্যাতিত শ্রেণী, নানা ভাগে আমরা বিভক্ত। অথচ বিভাজিত জীবনই হলো সবচেয়ে বেশি দুর্বৃত্তায়িত। আর দুর্বৃত্তায়িত আমি কেন কথাটা বললাম, কারণ এই বিভাজন সৃষ্টি করে আসলে যারা মিথ্যাচার করতে চায়, যারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায়, যারা তাদের নিজেদের মতামতকে অন্যের উপর চাপিয়ে দিতে চায়, জুলুম করতে চায়, মূলত তারাই সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে, মানব সমাজকে বিভক্ত হয়। ভিন্ন মত থেকেই বিভক্তির সৃষ্টি হয়। কিন্তু ভিন্ন মতের মধ্যেও যে কমন থিং রয়েছে, যেটাকে ইউনিটি ইন ভ্যারাইটি, অর্থাৎ বহুত্বের মাঝে ঐক্যের যে সুর, সেটা আসলে আমরা চর্চা করতে পারি না। এটা চর্চা না করার পেছনে কারণ হচ্ছে আমরা গভীরভাবে অধ্যয়ন করি না। আমরা আসলে ছুটছি অপ্রয়োজনীয় বিষয়ের দিকে, আমরা ছুটে বেড়াই। যেমন একজন মানুষের জীবনে আর কয় টাকা দরকার, যা দরকার তার চেয়ে ৫,০০০ কোটি টাকা জমাইতে হবে তার, এই উদ্দেশ্য নিয়ে তাদের জীবন পরিচালিত হয়। অথচ মহান রাব্বুল আলামিন এই টাকা জমানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তাকে জাহান্নামী বলে সতর্ক করে দিয়েছেন। অথচ আমরা টাকা না জমালে নিজেরা বড় হতে পারি না, নিজেরা সম্মানিত নিজেদের মনে করতে পারি না। একইভাবে প্রাচুর্যের প্রতিযোগিতার জন্য আমরা মোহগ্রস্ত থাকি। অথচ এখানেও আল্লাহ তাআলার কড়া হুঁশিয়ারি রয়েছে যে যিনি প্রাচুর্যের জন্য প্রতিযোগিতায় নিজেকে নামিয়ে দেন, তিনি আসলে, তার জ্ঞান নেই। জ্ঞান থাকলে তুমি এই কাজ করতে পারতে না। আপনারা সূরা তাকাসুর পড়ে দেখুন, সূরা হুমাযাটা পড়ে দেখুন। তাহলে আমাদের মৌলিক যে আদর্শ, মানুষের যতটুকু প্রয়োজন ঠিক ঠিক তার চেয়ে বেশি আমরা আহরণ করতে চাই, এবং আহরণ করে যারা বা নাই তার কাছে দিতে চাই না, সেটা আমি নিজেই জমাতে চাই। এখান থেকে আসলে জীবন অস্থিরতা, চিন্তার জগতে অস্থিরতা, এবং রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বত্রই অস্থিরতার সৃষ্টি হয়। এই জায়গায় নুরুল হক জঙ্গি ভাই অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন বলে আমি জানি। তার পোশাক আশাক আমাদের ভদ্র জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে, ভাসানীর জীবন যাপনের সাথে অনেকটাই যেন মিলে যায়। আর প্রয়োজন ছাড়া তিনি বেশি কথা বলতেন বলে আমি জানি না। আমি যতবার তার সাথে আমার কথা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত অনেক বেশি কথা বলার অভ্যাস তার ছিলেন না। তাই আমার মনে পড়ে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 450-60 বছর আগে সক্রেটিস তিনি বাজারে গিয়ে একটা কথা বলতেন যে how many things I can do without having seen the goods exposed for sale, অর্থাৎ বিক্রয়ের জন্য প্রদর্শিত সমস্ত পণ্য সামগ্রী দেখে তিনি নিজেকে প্রশ্ন করতেন যে আমি আসলে এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে কত কম জিনিসে আমি আমার জীবন পরিচালনা করতে পারি। আজকে সেই আদর্শ থেকে আমরা সরে এসেছি। আমাদের জামা কাপড় জমা করলে কতগুলো জামা কাপড় লাগে, কয়টা আলমারি লাগে, অনেকেরই হিসাব নেই। আবার আমরা খেতে বসলে 10 প্রকারের খাবার ছাড়া, 20 প্রকারের খাবার ছাড়া খাওয়া হয় না। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে যা দেয়া হয়েছে তোমরা সেখানে উত্তমটা খেয়ে নাও, কিন্তু খবরদার তোমরা অপচয় করো না। আমরা অপচয় করছি, নানা ক্ষেত্রে অপচয়। অপচয়ের হিসাব যেমন আমার এই কণ্ঠস্বর আপনার কান পর্যন্ত গেলেই হয়,
কিন্তু দেখা যাচ্ছে আমি কণ্ঠস্বরটা অনেক দূরে পৌঁছানোর চেষ্টা করছি, সেটা উপচয় হচ্ছে কিনা সেটা হিসাব করছি না। একইভাবে জীবনের সর্বত্রই আমরা অপচয় করছি। এখন আল্লাহ ভালো জানেন আমরা সেই দিন তার সামনে দাঁড়িয়ে কিভাবে হিসাবটা দিল আমার সময়ে। তো এখন আসলে সত্যিকার অর্থে আমরা সেই ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করছি এবং স্মরণ করছি একটি স্মরণ সভা, এবং তার জীবন থেকে যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি শেখার বিষয় তার খ্রিস্টতার জীবন এবং তার কমিটমেন্ট, মানুষের পরিচয় যেটাতে সেটা হলো কমিটমেন্ট। যিনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেন তিনি হলেন মুসলিমের চরিত্র বৈশিষ্ট্য ধারণ করেন। আর যিনি প্রতিশ্রুতিশীল নন, তিনি যা ভাবেন তিনি যা বলেন সেটা যদি তিনি রক্ষা না করেন, হ্যাঁ বিকশিত করতে পারেন, কিন্তু তিনি যদি তা রক্ষা না করেন তাহলে তিনি আসলে সত্যিকার অর্থে ভালো মানুষ নন। কিন্তু ওনার যে একটা চেতনা, সাংবাদিকতার প্রতি যে তার কমিটমেন্ট, অঙ্গীকার, বস্তুনিষ্ঠতা, সত্যকে তুলে ধরার যে তার সাহস, এটা আসলে প্রশংসা আমাদের করতেই হবে। আমরা এই জঙ্গি ভাইয়ের জীবন থেকে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হলো অল্প খরচে জীবন পরিচালনা করা এবং একটি আদর্শিক জীবন যাপন করা, প্রতিশ্রুতি দিয়ে যেটা আমি ভাবছি সেটাকে রক্ষা করা, এগুলো আমরা শিখতে পারি। এবং অল্প কথা বলা, এগুলো তার কাছ থেকে আমরা শিখতে পারি। আর সেই সাথে তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, একটি পত্রিকা প্রকাশ করা যে কত কষ্টকর কাজ, যারা এর সাথে গভীরভাবে যুক্ত তারা এটা বোঝেন। কারণ সমাজের দুর্বৃত্ত শ্রেণীরাই একটি বস্তুনিষ্ঠ সাংবাদিক, সংবাদপত্রের সবচেয়ে বড় শত্রু। আর আমাদের এই 53 বছর ধরেই দুর্বৃত্ত শ্রেণী আমাদের রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। তার মাঝে আমাদের পত্রিকা প্রকাশ করা, আবার দিনকে দিন বলা, রাতকে রাত বলার সাহস দেখানো, এটা আসলে একটি অনন্য সাধারণ ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। শাকিল অনেক কিছুই বলার চেষ্টা করেছে, আমি শুনেছি। তো মৃত্যুর বিষয়টি আমরা একটু ভেবে নেই, কারণ এই মৃত্যুর এই আস্বাদন প্রতিটি প্রাণকেই নিতে হবে। আর মহান আল্লাহ তাআলা মৃত্যুর ব্যবস্থা, অর্থাৎ জীবনের সৃষ্টি এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন শুধুমাত্র বিশ্বাসী সৎকর্মশীল মানুষকে খুঁজে বের করার জন্য বা নির্বাচন করার জন্য। সৎকর্মে কে উত্তম তাকে খুঁজে বের করার জন্য জীবনের সৃষ্টি এবং মৃত্যুর ব্যবস্থা করা হয়েছে। পবিত্র কুরআন আনকাবুতের 57 নম্বর আয়াত এবং আমাদের আম্বিয়ার 35 নম্বর আয়াত, ভুল না হয়ে থাকলে, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ওই দুনিয়ায় প্রতিযোগিতা আমাকে করতে বলেছে সৎকর্মের জন্য, ধৈর্যের প্রতিযোগিতা করতে বলেছে, সৎকর্মের প্রতিযোগিতা করতে বলেছে, বিশ্বাসের প্রতিযোগিতা করতে বলেছে, তাকওয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করতে বলেছে। আর আমরা প্রতিযোগিতা করি কয়টা বিল্ডিং হলো, প্রতিযোগিতা করি আমার অর্থ সম্পদ কত ব্যাংকে জমা হলো, আমি বারবার গণনা করছি, এবং এগুলো করতে যে আমাদের আসল কাজটাই হচ্ছে না। আর আসল কাজটা না করতে পারলে সমাজে সুখ শান্তি সমৃদ্ধি আসবে না, সাম্য আসবে না, এবং ন্যায় বিচার সমাজে কখনোই সুনিশ্চিত করা যাবে না। কারণ আমি যখন নিজে অর্থ জমাবো, এই অর্থ জমানোর মধ্যে অসংখ্য মানুষ সমাজে বঞ্চিত হবে। এই অসংখ্য মানুষ যে বঞ্চিত হবে, আমার দেহের ভিতরে এক জায়গায় যদি রক্ত জমে যায় আর সারা দেহটা যদি রক্ত শূন্য থাকে, তাহলে তো আমি কোনোদিনই সুস্থ মানুষ নই।
আমার একটা অপারেশনের প্রয়োজন। সুতরাং এই সমাজটারও অপারেশনের প্রয়োজন রয়েছে। তাহলে একটি সাম্যবাদী, ন্যায় বিচারের, ইনসাফের একটি সমাজ আমরা পাবো।